তো এখন সকালবেলায় আমি এই যে বাজারে গিয়েছিলাম, বাজার করে নিয়ে আসলাম সব কিছু অল্প অল্প। গ্রামে চলে যাব। এইখানে যে শাক নিয়েছি, এই শাকটা খেতে কিন্তু অনেক মজা লাগে। উস্তা নিয়েছি, ঢেঁড়স নিয়েছি, কলা, পটল, আলু, মরিচ আর আদা নিয়েছি। তো বাজারগুলো এখন আমি গুছিয়ে নিব। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ সুস্থ আছি, ভালো আছি। তো আমি এখনকার মতো বাজারটা গুছিয়ে নিই। বাজারে থেকে আসার সময় পরোটা আর ডাল নিয়ে এসেছি। এখন আমরা নাস্তাটা করে নেব। আচ্ছা, পরোটার ডাল। তো বাজার গুছিয়ে নিয়ে নাস্তা করে নিলাম। নাস্তা শেষ করে এই যে চুলায় ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে যে উস্তা আলু কেটে নিলাম ভাজি করার জন্য, আর এখানে যে সাদা ডাঁটা শাকটা নিয়ে এসেছি, ভাজি করব। শাক আমার খুব ভালো লাগে, শাক আমার খুব প্রিয়, প্রত্যেকটা শাকই আমার খুব পছন্দ। একসময় কচুর শাকটা খুব প্রিয় ছিল, কিন্তু কচুর শাক খেলে এখন কি হয়, গ্যাসে খুব সমস্যা দেয়। ওই জন্য কচুর শাকটা একটু কমিয়ে দিয়েছি খাওয়া। কিন্তু শাক বাসায় এনে কুটে ধুয়ে রান্না করাটাই কঠিন। রান্না করে না, রান্না করতে বেশি সময় লাগে না, কিন্তু কুটে বেছে ধুইতে যে কাদা থাকে শাকে, যে নোংরা থাকে, ভালো করে না ধুইলে তো শাক খাওয়া যায় না। অনেকবার ধোয়া লাগে, যে কতবার ধুইছি, শাকের চেহারা চেঞ্জ হয়ে গেছে। ধোয়ার ইয়েতে শাকের চেহারাটাই চেঞ্জ হয়ে গিয়েছে। আর অনেক গরম পড়ছে আজকে। কালকেও হালকা বৃষ্টি ছিল, আজকে বৃষ্টি নাই, আকাশটা মেঘলা, হালকা রোদ আছে, কিন্তু অনেক গরম। ওই জন্য আমি খুব সকালই বাজারে চলে গিয়েছিলাম, কারণ রোদ্রের মধ্যে যেতে পারবো না, ওই জন্য সকালে উঠেই চলে গেছিলাম। ওই জন্য নাস্তাটা বাইরে থেকে নিয়ে আসলাম। অনেকদিন পরোটা মেয়েরা খায়নি, সেজন্য ভাবলাম যে নিয়ে যাই, কারণ সকালকের নাস্তাটা পরোটা দিয়ে হয়ে যাবে, না হলে এসে রান্না করা তারপরে খাওয়া অনেক লেট হয়ে যাবে, নাস্তা বানাইতেও পারবো না। এই যে বাজার গুছাইতে কি কম টাইম লাগে নাকি? অনেক টাইম লাগে। বাজার গুছিয়ে নিয়ে এই যে কেটে ধুয়ে সব কিছু রেডি করে নিয়ে আবার রান্নায় চলে আসলাম। আর মেয়ে মানুষ, বাজারে যাওয়া লাগবে, বাজার করে আনা লাগে, আবার বাসায় এসে গোছায় নেওয়া লাগে। কষ্টটা তো আর কম না, অনেক কষ্ট। কি আর করব বলেন, কিছু করার নাই। যতদিন বেঁচে আছি ততদিন এইভাবেই চলা লাগবে, যতদিন আল্লাহ পাক দুনিয়াতে রেখেছে এইভাবেই চলা লাগবে। তাছাড়া আর কি করা। আমি ছাড়া আমার দুইটা মেয়ের কেউ নাই, আর ওরা মেয়ে মানুষ, মেয়ে দুইটা তো কোথাও পাঠাইনি। আমি যাই সব জায়গায়, আমি যাই, মেয়েদের কোথাও পাঠাইনি। তা আমার ভাত হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখন আমি এই যে কড়াই তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেলে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নেওয়া হয়ে গেছে, আমি এখন দিয়ে দিলাম পোস্তা আর আলু। এখন দিয়ে দিব আমি হলুদের গুঁড়া, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো এখানে আমার পোস্তা ভাজিটা হচ্ছে, আমি নেড়ে ছেড়ে দিলাম। আর এখানে যে শসা কেটে নিলাম খাওয়ার জন্য, শসাটা খুব কচি। আর রান্না শেষ করে আবার বাইরে যেতে হবে, আমার ডিম শেষ হয়ে গিয়েছে, ডিম আনতে। কী করবো বলেন, একা মানুষের সব দিকে খেয়াল রাখতে হয়। তো প্রতিদিনকার মতো আমার ভাই ও আপুদের কাছে একটি কথাই বলি, আমার ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত এসেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।
ও দোয়া ও ভালোবাসা। আর আমার ভিডিওতে দেখার সময় প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আপনার একটি লাইকে আমার ভিডিওটি আপনার মতো আরও ভাই বোনের কাছে পৌঁছায় যেতে সাহায্য করবে। আর আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমার উস্তা আলু ভেজে নেওয়া হয়ে গিয়েছে, নামিয়ে নিলাম। আর তেল দিয়ে দিয়েছি, আর তেলে এখন দিয়ে দেবো আমি পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ শাক ভাজি করার জন্য। শাকে পেঁয়াজ রসুন বেশি দিতে হয়, তাহলে শাক বেশি মজা হয়। আমি একটু ভেজে নিয়ে তারপরে শাক দিয়ে দেবো। তারপর পেঁয়াজ রসুন ভেজে নেওয়া হয়ে গেছে। আমি খুব বেশি ভাজিনি, অল্প ভেজেছি, একটু নরম নরমই রেখেছি, কারণ শাকের সঙ্গে ভাজা হয়ে যাবে। এখন আমি শাক দিয়ে দিলাম। শাক ধুইতে ধুইতে শাকের জীবন শেষ, এত ধোয়া দিয়েছি, কাটা ছিল। শাকগুলা কি করেছে, বড় বড় শাকগুলা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। বড় বড় শাকগুলা ওপরে দিছে, আর ছোট ছোট শাকগুলা ভিতরে দিছে, যদি বোঝা না যায়, কারণ দেখিনি নি, ওই জন্য প্রত্যেকদিন দেখে নিতে হয়। আমি আটি ফুটি দেখছি ওর মধ্যে কুটি কুটি শাক। লবণ দিয়ে দিলাম। এখন আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে দেব। তো আমার শাক ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি আর একটু ভেজে নিয়ে নামিয়ে নেব। কতটুকু হয়ে গিয়েছে, অল্প হয়ে গিয়েছে একদম। তো আমার রান্না করা শেষ হয়ে গিয়েছে। উস্তা আলু ভাজি করে নিয়েছি, এখানে শাক ভাজি করে নিয়েছি, ভাত রান্না করে নিয়েছি, লেবু কেটে নিয়েছি। তো এখন আমি বাইরে যাব। তো এখানে আমি এই যে ডিম নিয়ে আসলাম, ডিম এনে এই যে সুন্দর করে ওয়াশ করে একটা ঝুড়ির মধ্যে রেখে দিলাম, ফ্রিজে আমি রেখে দেব। তো আমি এই যে মুড়ি মাখিয়ে নিব। এখানে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি, সরিষার তেল দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি এই যে চানাচুর। ছোটো মেয়ের জ্বর, ওই জন্য ভাবলাম একটু ঝাল ঝাল করে মুড়ি মাখিয়ে দিই, খেলে ভালো লাগবে। সরিষার তেল শেষ হয়ে গিয়েছে, নিয়ে আসতে হবে। তেল মনে হয় একটু কম হলো রে। তো ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করব। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন। আর আমরা সবাই অসুস্থ, আমাদের জন্য দোয়া করবেন। বিশেষ করে ছোটো মেয়েটা বেশি অসুস্থ। আমরা আলহামদুলিল্লাহ আমাদের জ্বরটা এখন নাই, ছোটো মেয়ের গায়ে জ্বর আছে। আজকের মতো আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।